ফুলকি, রিয়েলি ভেরি সরি গো। পিয়াল চল, ফুলকি একটু একা থাকতে চেয়েছিল, ওকে একা থাকতে দে। সরি ফুলকি, চল। ম্যাডাম। অর্ণবাবু প্লিজ, আপনার এখানে কিছু করার আছে? নলে এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। যান। ম্যাডাম আমি যাবো, চলে যাবো, কিন্তু তার আগে একটা কথা বলে দিতে চাই শুধু। ম্যাডাম, নিজের কষ্টের মধ্যে ডুবে থাকা খুব সহজ, কিন্তু নিজের কষ্টটাকে সাইডে রেখে অন্যের মুখে এতটুকু একটু হাসি ফোটানো কিন্তু খুব কঠিন। সরি, আমি কিন্তু এই ইন্সপিরেশন গুলো আপনাদের থেকেই পেয়েছি ম্যাডাম। আপনাদের ইন্টারভিউ পড়ে আপনাকে আর রোহিত স্যারকে পাশাপাশি দেখে বুঝতে পারতাম যে আপনারাও আপনাদের অনেক কষ্ট চেপে রেখে অন্যদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন। ইনফ্যাক্ট রোহিত স্যার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে উনি আপনার এই গুণটা খুব পছন্দ করেন, উনি আপনার থেকেই শিখেছেন এটা। আপনার মনে না থাকতে পারে, কিন্তু আমার মনে আছে ম্যাডাম। আমার কাছে এখনো পেপার কাটিং আছে, চাইলে দেখিয়ে দিতে পারি। ম্যাডাম, রোহিত স্যারের খুনিকে ধরলেই আপনার কর্তব্য পালন করা হয়ে যাবে না। রোহিত স্যার আপনার মধ্যে যেগুলো পছন্দ করতেন, যে গুণগুলো অ্যাডমায়ার করতেন, সেগুলো যদি আপনি বজায় রাখতে পারেন, আপনার মধ্যে যদি ধরে রাখতে পারেন, আমার মনে হয় তাহলেই রোহিত স্যারকে ট্রু রেসপেক্ট দেওয়া হবে। ম্যাডাম, অ্যাটলিস্ট নিজের ফ্যামিলির জন্য তো নিজের কষ্ট থেকে বেরিয়ে আসুন, চেষ্টা তো করুন। ম্যাডাম, ওরা কেউ ভালো নেই, সবাই খুব কষ্টে আছে। আমি ওদের সঙ্গে একটু হাসি মজা, একটু গান বাজনা করলে ওরা হয়তো খানিকক্ষণের জন্য একটু হলেও নিজেদের কষ্টটা ভোলে। আমার মুখটা যেহেতু রোহিত স্যারের মতন, তার মধ্যে বুকের ভেতর রোহিত স্যারের হার্টটা রয়েছে, তাই মেবি সাবকনশিয়াস মাইন্ডে কোথাও একটু বেটার ফিল করেন ওনারা। কিন্তু রোহিত স্যার যে আর বেঁচে নেই, উনি যে আর কোনোদিনও ফিরবেন না, সেটা সবাই জানে ম্যাডাম। ম্যাডাম, আপনি দয়া করে ভাববেন না যে আমি এসে গেছি বলে সবাই রোহিত স্যারকে ভুলে গেছে। সবাই শুধুমাত্র আপনার জন্য, আপনার গ্রোয়িং বেবির হেলথের জন্য নিজেদের কষ্টটা ভুলে থাকার চেষ্টা করছে মাত্র। দ্যাটস ইট ম্যাডাম। আমার এটুকুই বলার ছিল, হয়ে গেছে বলা। স্যার, অরণ্যবাবু কিন্তু কথাগুলো ঠিক বলে গেল। আমি কি খুব স্বার্থপর হয়ে গেছি? শুধু নিজের টুকুনি ভাবছি আমি। আপনি তো এটা একদম পছন্দ করতেন না স্যার, আমার কানটা মুলে দিতেন। না না স্যার, এই ক্ষেত্রে কিন্তু অরণ্যবাবু আপনার মতন আমার ভুলটা ধরিয়ে দিয়ে গেলেন। আমি সরি চাই নিচ্ছি স্যার, এক্সট্রিমলি সরি। আমি আর এরকম করবো না, কখনো করবো না।